আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো মর্গেজ সহ কীভাবে এসএমই লোন করা যায়। এর আগের ভিডিওতে আমি মর্গেজবিহীন অর্থাৎ জামানতবিহীন এসএমই লোন কীভাবে করা যায় সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে মর্গেজ দিয়ে এসএমই লোন নেওয়া যায়। এসএমই লোন দুইটাই এসএমই লোন। আগের ভিডিওতে যেটা আলাপ করছি ওইটাও এসএমই লোন, এই ভিডিও যেটা আলাপ করতেছি ওইটা এসএমই লোন, কিন্তু পার্থক্য শুধু মর্গেজের ক্ষেত্রে বা জামানতের ক্ষেত্রে। তো জামানতটা বিভিন্নভাবে হইতে পারে। আপনার প্লট, জমি, ফ্ল্যাট, বাড়ি, এই অ্যাসেটগুলি আপনার জামানত হিসেবে ব্যাংকে মর্গেজ থাকতে পারে। তো এই জন্যই এই লোনটা করতে গেলে অর্থাৎ এসএমই লোনের ক্ষেত্রে যখন জামানত লাগে তখন এই তিনটার যে কোনো একটা ক্যাটাগরির সম্পদ মর্গেজ দিলেই আপনার জামানত বা সিকিউরড এসএমই লোন করতে পারবেন। এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলা যায়, অনেক সময় সিকিউরড হিসেবে এসএমই লোনের ক্ষেত্রে এফডিআর নিয়ে থাকে ব্যাংকগুলি সিকিউরড হিসেবে। সেটা হইতে পারে 10% থেকে 30% পর্যন্ত। অর্থাৎ আপনার লোন অ্যামাউন্ট বা ফেস অ্যামাউন্ট, লোনের ফেস অ্যামাউন্ট যেই পরিমাণই হোক না কেন, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, হোয়াট এভার 1 crore, এর ম্যাক্সিমাম 30% পর্যন্ত এফডিআর বা সিকিউরিটি নিয়ে আপনাকে একটা এসএমই লোন ব্যাংক দিতে পারে। তো ইন্টারেস্ট রেট, টেনর জামানতবিহীনে যা হয় এক্ষেত্রেও সেম, বাট পার্থক্য শুধু জামানতের ক্ষেত্রে। সো পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। পার্থক্যটা শুধু জামানতের মধ্যে। তো জামানত হিসেবে কী কী কাগজপত্র দেওয়া লাগে? জামানত হিসেবে দেওয়া লাগে জমি, ফ্ল্যাট বা বাড়ির আপনার নামজারির কপি দেওয়া লাগে বা কপিটা দেওয়া লাগবে। মানে সমস্ত কাগজপত্রের মূল কপি আপনার ব্যাংকে জমা দিতে হবে। জমি সংক্রান্ত লাইক দ্যাট মূল দলিল, বায়া দলিল, এসএ, আরএস, সিএস পর্সা, খাজনা, ডিসিআর, মিউটেশন, মৌজা ম্যাপ, এক্সেট্রা, হোয়াট এভার এক্সেট্রা। একজন অ্যাডভোকেট বা লয়ার যেগুলি সাজেস্ট করবে ওই ডকুমেন্টসগুলি আপনাকে দিতে হবে। সেটা প্লটের ক্ষেত্রে হয়তো অতিরিক্ত কিছু ডকুমেন্টস যেমন সেপারেশন ডিড এটা লাগতে পারে, এবং ফ্ল্যাটের কমপ্লিশনের উপর নির্ভর করে ওই ফ্ল্যাটটা মর্গেজ হবে কি না, লাইক দ্যাট। আর বাড়ির ক্ষেত্রে অবশ্যই রাজুক অনুমোদন আছে কি না সেটা দেখে তারপরে ওই বাড়িটা মর্গেজ দিতে হয়। রাজুক অথবা যে কোনো নিয়ার অ্যাবাউট যে আপনাদের অথরিটি থাকে ওই অথরিটির উপর নির্ভর করে ওই জামানতটা সাধারণত নিয়ে থাকে। তো এই হলো এসএমই লোন, সিকিউরড এবং আনসিকিউরড এসএমই লোনের ডিফারেন্স। সো খুব বেশি একটা পার্থক্য না, এটা নিয়ে এত টেনশন করার মতো কিছু নাই। আসসালামু আলাইকুম।